বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, পাল্লা মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি এম সেলিম আহমেদ, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, পাল্লা মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আজ তোমাদের দশম শ্রেণীর রসায়ন বইয়ের 12 নম্বর অধ্যায়ের আমাদের জীবনের রসায়নে ডিটারজেন্ট সম্পর্কে আলোচনা করব। তো আসো আমরা আলোচনা শুরু করি। প্রথমত, ডিটারজেন্ট কাকে বলে? প্রথমত আমরা জানি যে ডিটারজেন্ট কাকে বলে। তাহলে আমরা ডিটারজেন্টের সংজ্ঞাটি লিখে ফেলাই যে ডিটারজেন্ট 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 শিক্ষার্থীরা, এর আগে তোমরা সাবান প্রস্তুতকরণে দেখেছো যে সাবান একটি বৃহৎ কার্বন শিকল অণু যুক্ত ছিল। তেমনি ডিটারজেন্টও একটি কার্বন শিকল অণু এবং বৃহৎ অণু। তো ডিটারজেন্ট বলতে আমরা কি বুঝি? ডিটারজেন্ট হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেটকে লরাইল হাইড্রোজেন সালফেটকে লরাইল হাইড্রোজেন সালফেটকে পৌষ্টিক লরাইল হাইড্রোজেন সালফেটকে পৌষ্টিক সোডার মধ্য দিয়ে পৌষ্টিক সোডার মধ্য দিয়ে চালনা করলে আমরা প্রধানত সোডিয়াম লরাইল সালফোনেট পেয়ে থাকি। লরাইল হাইড্রোজেন সালফেটকে পৌষ্টিক সোডার মধ্য দিয়ে চালনা করলে সোডিয়াম লরাইল সালফোনেট পেয়ে থাকি যা ডিটারজেন্ট নামে পরিচিত। আমি আবারও বলছি যে ডিটারজেন্ট প্রস্তুতিতে লরাইল হাইড্রোজেন সালফেটকে পৌষ্টিক সোডার মধ্য দিয়ে চালনা করলে সোডিয়াম লরাইল সালফোনেট পেয়ে থাকি, যা ডিটারজেন্ট নামে পরিচিত। এখন আসি আমরা ডিটারজেন্ট প্রস্তুতি করতে আমরা প্রধানত 3টি স্টেপে করতে পারি। প্রথম স্টেপে তেল বা চর্বিকে আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করে আমরা লরাইল অ্যালকোহল উৎপন্ন করব। লরাইল অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করালে আমরা সেখানে লরাইল হাইড্রোজেন সালফেট পেয়ে যাব। লরাইল হাইড্রোজেন সালফেটকে আবার কৌষ্টিক সোডার সাথে বিক্রিয়া করালে সোডিয়াম লরাইল সালফোনেট উৎপন্ন করবে, যা আমরা ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে আসো আমরা বিক্রিয়াটি বা ডিটারজেন্ট প্রস্তুতিটি দেখে নিই। ডিটারজেন্ট প্রস্তুতি। ডিটারজেন্ট প্রস্তুতি তাহলে কি? প্রথমে তেল বা চর্বিকে আমরা কি করব? আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন। তাহলে আমরা কি করব? তেল বা চর্বিকে আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করলে আমরা কি পাবো? লরাইল অ্যালকোহল। আমরা পাবো কি? লরাইল অ্যালকোহল। তো শিক্ষার্থীরা, আসো আমরা রিঅ্যাকশনটা দেখে নিই। প্রথমে তেল বা চর্বি CH2COR কার্বক্সিলিক মূলক
CH C ডবল অক্সিজেন আর, CH2 C ডবল অক্সিজেন আর। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এটাকে কিন্তু আমরা মূল বইয়ে আমরা এইভাবে লিখে থাকি, CH2OCOR, আবার CHOCOR, আবার CH2OCOR। এটি এবং এটি একই একই রিঅ্যাকশন। তো এটিকে আমরা বলবো কি, তেল বা চর্বি। এটাকে আমরা কি করব, আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজিনেশন। এটাকে আমরা করব আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজিনেশন। লক্ষ্য রাখো কি, তেল বা চর্বিকে আমরা কি করব, আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজিনেশন করলে আমরা কি পাবো, লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহল, তো লরাইল অ্যালকোহলের সংকেতটা কি, CH3C2। এখানে যেহেতু এটি কার্বন শিকল অণু অনেক বৃহৎ, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি, এবং CH2OH, এটাকে আমরা বলবো লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহল, লরাইল অ্যালকোহল। এখন আমরা কি, আমাদের সংজ্ঞার মধ্যে দিয়ে আমরা কি বলেছি, লরাইল হাইড্রোজেন সালফেট। তাহলে আমরা এটিকে আমরা বলতে পারি প্রথম স্টেপ। এই প্রথম স্টেপে আমরা কি দেখলাম, এই প্রথম স্টেপে দেখলাম তেল বা চর্বিকে আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করলে আমরা পাবো লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহল আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করলে লরাইল অ্যালকোহল আমরা পাবো। হাইড্রোজেনেশন করলে লরাইল অ্যালকোহল উৎপন্ন হয়। লরাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এখন আমরা লরাইল অ্যালকোহলকে লরাইল অ্যালকোহলকে আমরা কি করব, সালফিউরিক অ্যাসিড। সো লরাইল অ্যালকোহলকে কি করব আমরা, সালফিউরিক অ্যাসিড। লরাইল অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করানো হলে আমরা পাবো কি, আমরা পাবো লরাইল হাইড্রোজেন সালফেট। আমরা পাবো, করানো হলে আমরা পাবো লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট বিক্রিয়া করানো হলে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। তাহলে আমরা প্রথম স্টেপে চর্বি থেকে লরাইল অ্যালকোহলটা আমরা পেয়ে গেছি। এখন লরাইল অ্যালকোহল থেকে CH3CH210 CH2OH, এটাকে আমরা কি বলবো, লরাইল অ্যালকোহল। এটি কার সঙ্গে বিক্রিয়া করবে, H2SO4 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আমাদের এই অল গ্রুপের কাছে আমরা কি করব, সালফেট গ্রুপ। এর অল গ্রুপের কাছে সালফেট গ্রুপ যদি যুক্ত হয় তাহলে আমাদের উৎপন্ন হবে কি, লরাইল হাইড্রোজেন সালফেট। উৎপন্ন হবে কি, লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট CH3CH2, যেহেতু এটি দীর্ঘ শিকল যুক্ত অণু, লরাইল হাইড্রোজেন সালফেট SO4 যোগ উৎপন্ন হবে কি, পানি। এই বিক্রিয়াটি আমরা আরেকটি ভাবে লিখতে পারি,
এই বিক্রিয়াটিকে আমরা আরেকটি ভাবে লিখতে পারি। সেই লেখাটা হচ্ছে কিভাবে, CH3 CH2 10 CH2, এখানে সালফেটকে আমরা কিভাবে লিখব, OSO3 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 লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট। তো লরাইল হাইড্রোজেন সালফেট, তাহলে লক্ষ্য রাখো লরাইল হাইড্রোজেন সালফেট যদি আমাদের এখানে যদি একটা হাইড্রোজেন দিই তাহলে অবশ্যই আমাদের এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3, তাহলে এটির নাম হয়ে যাবে কি, লরাইল হাইড্রোজেন, লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমরা থার্ড স্টেপে, তাহলে আমরা প্রথম স্টেপে কি বলেছি, তেল বা চর্বি একে আদ্র বিশ্লেষণ হাইড্রোজেনেশন করলে আমরা পাবো লরাইল অ্যালকোহল। দ্বিতীয় স্টেপে লরাইল অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হলে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। তাহলে লরাইল অ্যালকোহল equal to sulfuric acid, that is called sulfuric acid equal to লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি, লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি। এখন লরাইল হাইড্রোজেন সালফেট কি, এখন লরাইল হাইড্রোজেন সালফেটকে লরাইল হাইড্রোজেন সালফেটকে পৌষ্টিক সোডার সাথে বিক্রিয়া করানো হলে সোডিয়াম লরাইল সালফোনেট উৎপন্ন করে, যা ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে আমরা লক্ষ্য রাখি, আমরা দ্বিতীয় স্টেপে কি পেয়েছি, লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট, সরি আমি পুরোটাই লিখতেছি, লরাইল হাইড্রোজেন সালফেট। তাহলে লরাইল হাইড্রোজেন সালফেট আমরা এই বিক্রিয়াটাও লিখতে পারি, এই বিক্রিয়াটাও লিখতে পারি, তোমাদের মূল বইয়ে কিন্তু এই বিক্রিয়াটি আছে। তাহলে লরাইল হাইড্রোজেন সালফেট CH3 CH2 10 CH3 OSO3 H, এটি কার সঙ্গে, এটি হচ্ছে কোষ্টিক সোডার সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়াটির নাম আমরা লিখে নিই, লরাইল হাইড্রোজেন সালফেট, আর এটিকে আমরা পাবো কোষ্টিক সোডা। তাহলে লরাইল হাইড্রোজেন সালফেট যোগ কোষ্টিক সোডা বিক্রিয়া করলে আমরা পাবো লরাইল, বিক্রিয়া করলে আমরা পাবো কি, সোডিয়াম, বিক্রিয়া করলে পাবো সোডিয়াম লরাইল সালফোনেট, সোডিয়াম লরাইল সালফোনেট। তাহলে সোডিয়াম লরাইল সালফোনেট CH3 CH2 10 CH3 আমরা এভাবেও লিখতে পারি, সরি CH3 NaSO4 অথবা আমরা লিখতে পারি, অথবা তোমরা এই বিক্রিয়াটি লিখতে পারো, অথবা তোমাদের বইয়ে যে বিক্রিয়াটি আছে সেই বিক্রিয়াটিও তোমরা লিখতে পারো। সেই বিক্রিয়াটি কি, CH3 CH2
10 CH CH3 CH CH sorry CH2O SO3 Na যোগ পানি। তাহলে এখানেও হবে যোগ পানি, এখানেও হবে যোগ পানি। তাহলে এটির নাম হয়ে যাবে কি সোডিয়াম লরাইল সালফোনেট, সোডিয়াম লরাইল সালফোনেট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার আমাদের আলোচনায় আসি। তাহলে আমরা ডিটারজেন্ট কাকে বলে, ডিটারজেন্ট সম্পর্কে আমরা জানলাম কি লরাইল হাইড্রোজেন সালফেটকে কস্টিক সোডার মধ্য দিয়ে চালনা করলে সোডিয়াম লরাইল সালফোনেট পেয়ে থাকি, যা ডিটারজেন্ট নামে পরিচিত। তার মানে সোডিয়াম লরাইল সালফোনেট আমরা পেয়ে থাকি, যা ডিটারজেন্ট নামে পরিচিত। ডিটারজেন্ট প্রস্তুতিতে আমরা দেখবো কয়টি স্টেপ আমরা করেছি, একটি দুটি তিনটি স্টেপে করেছি। কি প্রথমে তেল বা চর্বিকে কি আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করলে আমাদের উৎপন্ন হবে কি লরাইল অ্যালকোহল, লরাইল অ্যালকোহল। তার মানে এটি হচ্ছে তেল বা চর্বির সংকেত, যেটি তোমরা সাবান প্রস্তুতিতে শিখে আসছো। এটি হচ্ছে তেল বা চর্বির সংকেত, এটিকে কি আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করলে আমরা পাবো কি লরাইল অ্যালকোহল। আমরা আগেই জানি OH যদি থাকে তাহলে এটিকে বলা হবে কি অল গ্রুপ, এটাকে বলা হবে কি অল, এটিকে বলা হবে কি অল গ্রুপ, অল গ্রুপ। তাহলে লরাইল অ্যালকোহল। এখন লরাইল অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হলে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে লরাইল অ্যালকোহলের আমরা বিক্রিয়াটির সংকেতটা আমরা পেয়ে গেছি, ওই সংকেতটা আমরা এখানে লিখে দিই লরাইল অ্যালকোহল যোগ এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড, এর সঙ্গে আমরা বিক্রিয়া করব কি সালফিউরিক অ্যাসিড। তাহলে এই সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমরা লক্ষ্য রাখো শিক্ষার্থীরা, এখানে আমার কি ছিল লরাইল অ্যালকোহল ছিল। এই বিক্রিয়াটা কি এইখানে দেখো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে এই যে হাইড্রোজেনের সালফিউরিক অ্যাসিডের SO4 এখানে যুক্ত হয়েছে, দিয়ে তৈরি হয়েছে কি লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট, আর উৎপন্ন হয়েছে অতিরিক্ত পানি। এই বিক্রিয়াটি লেখানো হয়েছে যে তোমরা লরাইল হাইড্রোজেন সালফেট এই বিক্রিয়াটাও তোমরা ব্যবহার করতে পারো অথবা এই বিক্রিয়াটাও তোমরা ব্যবহার করতে পারো, দুটির মধ্যে যে কোনো একটি বিক্রিয়া ব্যবহার করলে হবে। এখন লরাইল হাইড্রোজেন সালফেটকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করানো হলে সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন হয়। তার মানে এই বিক্রিয়াটাকে এই সোডিয়াম এই লরাইল হাইড্রোজেন সালফেট, এই লরাইল হাইড্রোজেন সালফেটকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করানো হলে উৎপন্ন হবে সোডিয়াম লরাইল সালফোনেট। তাহলে আমাদের এই বিক্রিয়াটা আমরা এখানে পেয়েছি, এখানে আমরা পেয়েছি লরাইল হাইড্রোজেন সালফোনেট, এই লরাইল হাইড্রোজেন সালফোনেট, এটি লরাইল হাইড্রোজেন সালফোনেট, এখানে কার সাথে বিক্রিয়া করেছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রো অক্সাইড, বিক্রিয়া করে তৈরি হয়েছে কি সোডিয়াম লরাইল, বিক্রিয়া হয়েছে সোডিয়াম লরাইল সালফোনেট, সোডিয়াম লরাইল সালফোনেট যোগ পানি। অথবা তোমরা এই যে মূল বইয়ে যে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াটি তোমরা দিতে পারো, এই বিক্রিয়াটি তোমরা দিতে পারো। এখানে CH3 CH2 টোটেন CH2OSO3 Na সোডিয়ামটা এখানে যুক্ত হয়েছে। লক্ষ্য রাখো বন্ধুরা, এখানে কি ছিল হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের জায়গায় কি যুক্ত হয়েছে এই সোডিয়ামটা এখানে যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম হয়ে গেছে কি সোডিয়াম লরাইল সালফোনেট, এটি হচ্ছে কি সালফোনেট, এটা হচ্ছে সালফোনেট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিটারজেন্ট প্রস্তুতিতে আমরা তিনটি স্টেপ দেখলাম। আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী ক্লাসে আমরা ডিটারজেন্ট কিভাবে ক্রিয়া কাজ করে বা কাপড়ের ময়লা তুলতে ডিটারজেন্ট কিভাবে ক্রিয়া কৌশল করে তা নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী দিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদের জন্য বাড়ির কাজ হলো, বাড়ির কাজ তোমাদের জন্য বাড়ির কাজ, বাড়ির কাজ ডিটারজেন্ট প্রস্তুতির
মূলনীতি ব্যাখ্যা করো। বাড়ির কাজ তোমাদের জন্য যে ডিটারজেন্ট প্রস্তুতির মূলনীতি ব্যাখ্যা করো। ডিটারজেন্ট প্রস্তুতির মূলনীতি ব্যাখ্যা করো। সে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।